নমস্কার বন্ধুরা, আজকে আমি ডিম, তেল, ঘি, বাটার আর আটা ময়দা ছাড়াই খুব সুস্বাদু আর স্বাস্থ্যকর নিরামিষ কেকের রেসিপি নিয়ে এসেছি। এটা আপনারা কেক হিসেবেও যেমন খেতে পারেন, তেমনই ব্রেকফাস্ট হিসেবেও বানিয়ে নিতে পারেন। একদম নরম তুলতুলে আর জালিদার এই কেকটা বানানো খুবই সহজ আর খেতেও হয় ভীষণ ভালো, যে কেউ বানিয়ে নিতে পারে। তাহলে চলুন দেখে নিই। ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানানোর অনুরোধ রইল। প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি ছোট বাটির হাফ বাটি মতো দুধের সর নিয়ে নিচ্ছি। দুধ ফুটিয়ে আমি তার মোটা সরটাকে তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দেবো হাফ বাটি মতো চিনি। এবারে চিনি আর দুধের সরটাকে একটা বিস্কারের সাহায্যে খুব ভালো মতো করে কিছুক্ষণ ফেটিয়ে নেব। কেকের মধ্যে যতটা মিষ্টি লাগবে আমি তার থেকে একটুখানি কম দিলাম, কারণ এর মধ্যে আমি পরে খানিকটা গুড় মেশাবো। গুড়টা কেন মেশাবো সেটা আমি পরে বলছি। আর আপনারা যদি গুড় মেশাতে না চান তাহলে যেভাবে মিষ্টি খাবেন সেভাবেই চিনিটা দিয়ে দেবেন। প্রায় ৩-৪ মিনিট ধরে আমি ভালো মতো করে ফেটে নিয়েছি। দুধের সর আর চিনি মিশে বেশ হালকা হয়ে গেছে। এবারে আমি যে বাটি মেপে চিনি আর দুধের সর নিয়েছিলাম সেই বাটি মেপেই ১.৫ কাপ ঈষদুষ্ণ গরুর দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দিলাম ২ চিমটি মতো নুন। এবারে একটা জায়ফল নিয়েছি, এটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে খানিকটা দিয়ে দেবো। আমি জায়ফল দিচ্ছি, আপনারা চাইলে দারচিনি পাউডারও দিতে পারেন বা ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। জায়ফল থেকে অল্প একটুখানি গ্রেট করে দিয়ে দিলাম, এতে কেকের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে। এবারে বিস্কারের সাহায্যে খুব ভালো মতো করে মিশ্রণের সাথে দুধটাকে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেবো সুজি। আমি যে বাটি মেপে সমস্ত সামগ্রী নিয়েছিলাম ওই বাটি মেপেই প্রথমে ১ বাটি সুজি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। ১ বাটি সুজি দিয়ে আমি প্রথমে ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি। তারপর এর মধ্যে আরও খানিকটা সুজি দেব। আমি দুধ নিয়েছিলাম ১.৫ বাটি, সেই হিসেবে এর মধ্যে সুজি দিতে লাগবে ১ বাটি, আর ১ বাটির ১/৪ ভাগ। আমি এর মধ্যে আরও ১/৪ বাটি মতো সুজি দিয়ে দিলাম। যে কোনো একটা নির্দিষ্ট কাপ বা বাটির মধ্যে সমস্ত সামগ্রী মেপে নিলে কেকটা একদম পারফেক্ট তৈরি হবে। এবারে মিশ্রণটাকে খুব ভালো মতো করে ফেটে নিতে হবে। আর এই মিশ্রণটাকে কিন্তু খুব বেশি পাতলা করা যাবে না, একটুখানি ঘন করে বানাতে হবে, কারণ এর মধ্যে পরে আমি গুড় মেশাবো, তাতে মিশ্রণ আর একটুখানি পাতলা হবে। খুব ভালো মতো করে ফেটে নিয়ে এবারে এটাকে ১৫ থেকে ২০ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে সেট হওয়ার জন্য। মিনিট ১৫ পরে আমি ঢাকনাটা খুলে নিলাম। মিশ্রণটা দেখুন আগের থেকে অনেকটা ঘন হয়েছে। এবার চামচের সাহায্যে আর একবার খুব ভালো মতো করে ফেটে নেব, যাতে সুজির দানাগুলো একটুখানি গলে গলে যায়। এতে মিশ্রণের টেক্সচারটা একদম পারফেক্ট হবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়। ওই বাটিটা মেপেই আমি ১/৪ ভাগ নলেন গুড় এই মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি। তার সাথে দিয়ে দেবো খানিকটা কুচানো চেরি, দিয়ে ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। আমি নলেন গুড়টা এই জন্যই দিলাম, এতে কেকের মধ্যে খুব সুন্দর একটা রং আসবে, কারণ এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স দিইনি। আর কেকটা খেতেও ভীষণ ভালো লাগবে। একদম ভালোভাবে আমি মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি। এই মিশ্রণের ঘনত্বটা দেখুন, এভাবে এটাকে বানাতে হবে। এবারে সবশেষে এর মধ্যে আমি বেকিং পাউডার আর সোডা মেশাবো, তবে তার মাঝে একটা কাজ করে নিতে হবে। গ্যাসে কড়াই বসিয়ে এর মধ্যে খানিকটা নুন দিয়ে আমি একটা ঢাকা লাগিয়ে মিনিট ৫-এর মতো গরম করে নেব। এই নুনটা দিয়ে আমি আগেও কেক বানিয়েছিলাম, সেই জন্য একটুখানি কালচে লাগছে দেখতে। কড়াইটা গরম হতে থাক। এবার সবশেষে আমি এর মধ্যে দিয়ে দেবো ছোট চামচের ১ চামচ বেকিং পাউডার আর ১/৪ চা চামচ বেকিং সোডা, দিয়ে আরও একবার ভালোভাবে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর সোডা মিশ্রণের মধ্যে সবশেষে দিলেই ভালো, এতে মিশ্রণের মধ্যে বিক্রিয়া ভালো হয় আর কেকটাও খুব সুন্দর ফুলে। মিশ্রণটা তৈরি হয়ে গেছে, এবারে এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে। তার জন্য আমি একটা ছোট্ট স্টিলের ডিশ নিয়েছি। এই ডিশটার মধ্যে সাদা তেল লাগিয়ে রেখেছিলাম, আর ওই পরিধির মাপ করে একটা সাদা কাগজ কেটে তাতেও সাদা তেল লাগিয়ে রেখেছিলাম। এই কেকটার জন্য এরকম ছোট ডিশ বা বাটি থাকলেই হবে, তার জন্য কেক টিনের দরকার নেই। এবারে এই ডিশটার মধ্যে আমি কেকের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। মিশ্রণ ঢেলে কয়েকবার ভালো মতো করে ট্যাপ করে নিতে হবে, যাতে বাতাস থাকলে বেরিয়ে যায়। ট্যাপ করে নেওয়ার পর এবারে আমি কেকটাকে বেক করতে দেবো। ওপাশে কড়াইটাকেও আমি মিনিট ৫-এর মতো প্রি হিট করে নিয়েছি। এবার ঢাকনা খুলে এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে ওপর থেকে আমি কেকের পাত্রটা বসিয়ে দিচ্ছি। কেকের পাত্রটা বসিয়ে ওপর থেকে একটা ডেকচি খুব ভালো মতো করে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে জাল কম করে প্রথমে এটাকে মিনিট ২০ মতো বেক করে নেব। কেক খানিকটা বেক হয়ে যাওয়ার পর ঢাকা খুলে ওপর থেকে আমি কিছুটা টুটি ফুটি এর উপরে সাজিয়ে দেবো। আমি টুটি ফ্রুটি দিয়ে সাজাচ্ছি, আপনারা নিজেদের পছন্দ মতো কাজু, কিশমিশ বা যে কোনো নাটস দিয়ে সাজিয়ে নিতে পারেন। মাঝখানে একটা চেরি বসিয়ে দিলাম, এতে কেকটা দেখতে সুন্দর লাগবে। তারপর ঢাকনা লাগিয়ে জাল কম করে একইভাবে এটাকে আরও মিনিট ২৫ মতো বেক করে নেব। সব মিলিয়ে প্রায় ৪৫ মিনিট পর এবারে আমি ফাইনালি ঢাকাটা খুলে নিলাম। কেকটা দেখুন ভীষণ সুন্দর দেখাচ্ছে। এবারে চেক করে নিতে হবে কেকটা ভালো মতো করে বেক হয়েছে কিনা। একটা ছুরি ঢুকিয়ে আমি দেখে নিলাম, ছুরির মধ্যে একটুও মিশ্রণ লাগেনি, মানে কেকটা ভালো মতো করে বেক হয়েছে। এবারে এটাকে নামিয়ে নিতে হবে। কেক বেশ খানিকটা ঠান্ডা হয়ে গেছে, এবারে এটাকে ডিমোল্ড করে নিতে হবে।
কেকের ওপরটা চেপেই বোঝা যাচ্ছে কেকটা কিন্তু ভীষণ নরম হয়েছে। আর এর সাইডের দিকটা দেখুন, একদম কিন্তু চিটে নেই। আঙুলের সাহায্যে টান মারতেই এটা খুব সহজে খুলে আসছে। এটাকে এমনি হাতের সাহায্যে টেনে বের করে নেওয়া যাবে। তবু আমি একটা ছুরি কেকের চারপাশে একবার ঘুরিয়ে একটা প্লেট উপর করে কেকটাকে বের করে নিলাম। এবারে পেছনের কাগজটা আমি সরিয়ে নিচ্ছি। কেকের পেছন দিকটাও কিন্তু খুব সুন্দর করে বেক করা হয়েছে। আর এই কেকটা যেহেতু শুধুমাত্র সুজি দিয়ে তৈরি, তাই 40 থেকে 45 মিনিটের বেশি বেক করা যাবে না, তাহলে কেকটা কিন্তু ড্রাই হয়ে যাবে। এবারে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেক কতটা নরম হয়েছে। এই যে দেখুন, একদম তুলোর মতো নরম তুলতুলে হয়েছে। এবারে আমি আপনাদের কেটে দেখাবো। শুধুমাত্র সুজি দিয়ে নরম তুলতুলে আর স্পঞ্জি এই কেকটা আপনারা বাড়িতে যখন খুশি বানিয়ে নিতে পারেন। এটা ব্রেকফাস্ট হিসেবেও বানিয়ে নিতে পারেন, আর বাচ্চাদের টিফিন বক্সের জন্য এটা আদর্শ। কেকের ভেতরটা দেখুন বন্ধুরা, এই যে একদম জালিদার হয়েছে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কিন্তু জানাতে ভুলবেন না। সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।